তো আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রে যেটা আমি প্রথমে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশেরই সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হয়। ওই যে সেন্সিটিভ কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে একটু যে রয়েস হয়ে কিংবা সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে, যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, সবার ইন্টারেস্ট ঢুকে যাবে ওইখানে, সবার ঢুকে যাবে। তো ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে, যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এবং আসলে সরকারের এজেন্সি এবং সরকারের অথরিটি নিয়ে অনেক কোশ্চেন, অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। আমরা এই একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারকে আমরা দেখছি, আমরা সমালোচনা করছি, রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলছি, এবং আমরা দেখছি যে এই সরকারের মধ্যে একটা, আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করব যে সরকারের মধ্যে রাজনীতি মানে অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের মানে স্বাভাবিক, অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্যাল ছিল না সেই সরকার। কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে, আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। তো সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আমরা অনেক সেই কারণে হয়তো আমরা ওই সময়কার খুব বেশি একটা ভিডিও দেখতে পাই না, কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি যে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি মিডিয়া নিয়ে সাইকেল চালিয়ে তার দপ্তরে যেতেন। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যেই অবস্থা। তো একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি, কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। তো আজকে আমাদের এই সেশনে যারা অভিজ্ঞ আলোচকবৃন্দ ছিলেন এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে শুনছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী